সাধারণকালের ষোড়বিংশ সপ্তাহ বুধবার রক্ষী দূতবৃন্দের পর্ব। বাইবেলে প্রাক্তন সন্ধি পর্বের গ্রন্থগুলিতে বারবার দেখা যায় যে ঈশ্বর ভক্ত মানুষকে পরিচালনা ও রক্ষা করতে স্বর্গদূতদের প্রেরণ করেন। যিশুও স্মরণ করিয়ে দিয়েছেন যে প্রতিটি মানুষ যত ছোট হোক না কেন তার একজন রক্ষীদূত আছেন, যিনি সর্বদা পরম পিতার শ্রীমুখ দর্শন করে থাকেন। প্রতিটি মানুষের জন্যে স্বতন্ত্র রক্ষীদূত নিয়োগ করার মধ্য দিয়ে এই সত্য ব্যক্ত হয় যে ঈশ্বর বিশ্ব চরাচরের স্রষ্টা হয়েও তার ক্ষুদ্রতম সৃষ্টির প্রতিও স্বতন্ত্রভাবে যত্নবান। প্রথম পাঠ, যাত্রা পুস্তক 23 অধ্যায়, পদ সংখ্যা 20 থেকে 23। মরুভূমিতে ভগবান ইসরায়েল জাতির মানুষের উদ্দেশ্যে এই কথা জানালেন, আমি এখন আমার এক দূতকে পাঠাচ্ছি। সে তোমার আগে আগে চলবে, তোমার যাত্রাপথে সে তোমায় নিরাপদে রাখবে। আর আমি তোমার জন্যে যে জায়গাটি প্রস্তুত করে রেখেছি সেই তোমাকে সেখানে নিয়ে যাবে। তার কথায় কান দিও তুমি, তাকে মান্য করো। তার বিরুদ্ধে যেও না কখনো, তাহলে সে কিন্তু তোমার ওই অবাধ্যতা ক্ষমা করবে না, কেননা তার মধ্যে জাগ্রত আছে আমার আপন নামের শক্তি। এদিকে তুমি যদি তাকে সত্যিই মান্য করো এবং আমি এখন তোমাকে যা কিছু করতে বলছি তুমি যদি তা সবই করো, তাহলে আমি তোমার শত্রুদের শত্রুই হয়ে থাকব এবং তোমার বিরোধিতা করে যারা তাদের বিরোধিতাই করে চলব। হ্যাঁ, আমার সেই দূত তোমার আগে আগেই চলবে। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। স্বর্গদূতদের কাছে প্রভুর আদেশ, তারা যেন নিরাপদে রাখেন তোমায়। শোনো তুমি, পরাৎপরের একান্ত আশ্রয় যে বেঁধেছ ঘর, সর্বশক্তিমানের ছায়ায় যার নিত্য বসতি। ভগবানের বিষয়ে আমি তো বলি, তিনি আমার আশ্রয়, আমার দুর্গস্বরূপ। ঈশ্বর আমার তিনি, তাঁরই ওপর রেখেছি ভরসা। তার বিশ্বস্ততা যেন একখানি রক্ষা বর্ম, যেন কোনো সুরক্ষা ফলক। ধুয়ো। স্বর্গদূতদের কাছে প্রভুর আদেশ, তারা যেন নিরাপদে রাখেন তোমায়। ভয় করবে না তুমি নিশীথ রাত্রির বিভীষিকা কিংবা স্পষ্ট দিবালোকে দ্রুত গতি তীর। ভয় করবে না তুমি মড়কের আনাগোনা গোপন আধারে, দিন দুপুরে রোগের প্রলয় লীলা। ধুয়ো। স্বর্গদূতদের কাছে প্রভুর আদেশ, তারা যেন নিরাপদে রাখেন তোমায়। কিরাতের ফাঁদ থেকে তিনিই তোমাকে মুক্ত করবেন, সর্বনাশা মড়কের গ্রাস থেকে মুক্ত করবেন। নিজের পাখার পালক দিয়ে তিনি তোমাকে নিত্য ঢেকেই রাখবেন। তার ওই ডানার আশ্রয় সর্বদাই থাকতে পাবে তুমি। ধুয়ো। স্বর্গদূতদের কাছে প্রভুর আদেশ, তারা যেন নিরাপদে রাখেন তোমায়। তোমার কোনো ক্ষতি ঘটবে না কখনো, তোমার দুয়ার প্রান্তে আসবে না কোনো দুর্বিপাক। তিনি তো তার দিব্যদূতদের নির্দেশ দেবেন, যখন যেখানে যাবে তুমি তারা যেন তোমাকে আগলেই রাখেন। ধুয়ো। স্বর্গদূতদের কাছে প্রভুর আদেশ, তারা যেন নিরাপদে রাখেন তোমায়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবানের দূত তাঁর স্তুতি গান করো তোমরা সবাই তার সেবা কর্মী যারা, তার ইচ্ছা পূর্ণ করো যারা। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 18 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 5 এবং 10। একদিন শিষ্যেরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গরাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতোই না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না।
তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে, স্বর্গরাজ্যে সেই সবচেয়ে বড়। আর যে কেউ আমারই জন্যে এরই মতো একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। দেখো, তোমরা এই এমন ছোটদের কাউকে যেন অবজ্ঞা করো না কখনো, কারণ আমি তোমাদের বলেই রাখছি, স্বর্গলোকে এদের পালক দূতেরা স্বর্গে বিরাজমান আমার পিতার শ্রীমুখ যে সর্বদাই দর্শন করে থাকেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।